বলেছে R1 R2 ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাত কত হবে? তো এটা করো দেখি। R1 ও R2 ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাতটা কত হবে? এটা করো। আধানের অনুপাত বলেছে, তো আমরা তলমাত্রিক ঘনত্বটা দেখো, তলমাত্রিক ঘনত্বটা আমরা কি জানি? সিগমা ইকুয়ালস টু কি জানি? আধান বাই ক্ষেত্রফল। তাহলে সেটা হচ্ছে তোমার কত হবে? 4πr²। তো এবার এখানে আধানের অনুপাত, তাহলে আমরা সিগমা ওয়ানটাকে এরকম লিখবো, সিগমা ওয়ান ইকুয়ালস টু কত হবে? ও তলমাত্রিক ঘনত্ব একই বলে দিয়েছে, তাহলে সিগমা ইকুয়ালস টু একটা হবে তোমার Q1/4πr1², তাই না? আরেকটা সিগমা হবে, সেটা হয়ে যাবে কত? Q2/4πr2²। এবার যেহেতু দুটো 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 আধানের কি বলেছে, দুটো গোলকের ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্বটা একই বলে দিয়েছে, অর্থাৎ এই সিগমা ওয়ান বা সিগমা টু এই দুটো কি হচ্ছে তোমার সমান। সিগমা ওয়ান ইকুয়ালস টু কি হচ্ছে? সিগমা টু। যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারবো? Q1/4πr1² সমান কত হবে? Q2 কত হবে? 4πr2², তাই না? তো এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে আমরা আধান দুটির অনুপাত পেয়ে যাব Q1/Q2, দেখতে পাচ্ছ সবাই? তাহলে এটা হয়ে যাবে তোমার কত? 4π কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে তোমার R1²/R2²। তাহলে অনুপাতটা হবে তোমার, হয়েছে? তাহলে এটাই হবে নাকি? Q1/Q2 আধান দুটোর অনুপাত কত হবে? R1²/R2² হবে। তাহলে এটা কোনটা হবে? না সরি, এটা এটা R1, Q1/Q2। ও না, ঠিক আছে, R1/R2, ঠিক আছে, এটা হবে 80টাই হবে। ঠিক ঠিক ঠিক, যে করেছে ও ভুল করেছে, বুঝলে? যার বই থেকে